আসসালামু আলাইকুম। আজকে আমি জিকির সম্পর্কে 2-3টা হাদিস বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, আমার বান্দা যখন জিকিরে লিপ্ত থাকে, জিকির করে এবং আমার জিকিরে তার 2 ঠোঁট নড়াচড়া করে, তখন আমি তার সাথে অবস্থান করি। অসাধারণ একটা হাদিস, যে আমরা যখন জিকির করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে অবস্থান করে। সুনানে ইবনে মাজাহ 4th খণ্ড। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সম্প্রদায় কোনো সমাবেশে একত্র হয়ে পুনরায় চলে যাওয়ার সময় আল্লাহর জিকির করলো না, আল্লাহকে স্মরণ করলো না, স্মরণ না করে চলে গেল, তা যেন গাধার মৃতদেহ, আর তা তাদের জন্য দুঃখ ও পরিতাপের কারণ হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না, কেননা বেশি কথা অন্তরকে কঠিন করে ফেলে, আর কঠিন অন্তরই আল্লাহ থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে। তাহলে অন্তর নরম রাখার একটা উপায় হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। কার অন্তর কঠিন হয়ে গেলে তখন আমরা আল্লাহ থেকে অনেক দূরে অবস্থান করব। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রতিটি কথা তার জন্য উপকারী নয়, তবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর জিকির তার জন্য লাভজনক। আমি বারবারই বলি যে আমাদের সফলতার জন্য, আমাদের দুনিয়াবী সফলতার জন্য কি করা দরকার? বেশি বেশি স্টাডি করা দরকার। আখিরাতে সফলতার জন্য বেশি বেশি স্টাডি করা দরকার। এবং মানুষ যদি আল কুরআন এবং আল হাদিসের চর্চা করে অন্তর থেকে, উপলব্ধি থেকে, তাহলে সে সফল হবে। আমি 2004 সাল থেকে আল কোরআন অর্থসহ পড়তাম, তারপরে শব্দ অর্থ আল কোরআন এবং তাফসীর ইবনে কাসির স্টাডি করতাম। আমার জীবনটাকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দুনিয়াতেও সফলতা দিয়েছেন। আমি অনেক সফল হয়েছে আলহামদুলিল্লাহ। সবার চেয়ে আলাদাভাবে জীবনযাপন করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি পরে আমার এই সফলতাগুলো বলবো, পরিচয়গুলো বলবো। এখন আমার মূল টার্গেট হচ্ছে কোরআন স্টাডি। কোরআনটা একটা স্বপ্ন দেখেছি যে কোরআনের বাণী পৌঁছে দিব পুরো পৃথিবী। আমি জানি না এই স্বপ্ন কীভাবে পূরণ হবে, তবে আমি এই স্বপ্নটা আমার পূরণ হবে ইনশাআল্লাহ। এটা আমি বুঝতে পারছি। আমি এখন ঢাকাতে অবস্থান করছি, ঢাকা মোহাম্মদপুরে, এবং আল্লাহ যেন আমাকে আমার এই স্বপ্ন পূরণের সকল রাস্তা খুলে দেয়। এর জন্য দুনিয়াবি পড়াশোনাও চালিয়ে যাচ্ছি। আমি পরে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তো এখন যেটা বলতে চাচ্ছি, সবাই যদি 5 থেকে 6 আয়াত বা 10 আয়াত কোরআন অর্থসহ পড়ে, বা প্রথমে যারা পড়েই না তারা 5 আয়াত পড়লো, আর যারা একটু স্টাডি করে তারা তাফসীর ইবনে কাসির বর্ণনা, তাফসীর থেকে একটু পড়াশোনা করলো, একটা হাদিস পড়লো, সকাল সন্ধ্যা জিকির করলো। আর যে জিকির জানি না কেন, সহজ জিকির আমরা বলবো। আমরা যখন হাঁটা চলা করি, আমরা যখন পড়াশোনার ফাঁকি রেস্ট যাই, সবসময় আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবো। অনেক জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু আকবার। রিকশাতে উঠতে আমরা বিভিন্ন সব কিছুরই দোয়া আছে। আমরা প্রথম দিকে যদি দোয়া নাই বলি, তখন আমরা ছোটো ছোটো জিকিরগুলো পারি। যখন যেখানে থাকবো তখনই আমরা সেই জিকিরগুলো পাঠ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।